গয়েশপুর পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় ও কাটাগঞ্জ স্পন্দনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন, কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা, গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাস সহ একাধিক পুলিশ কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। তা আজকে গয়েশপুর পুলিশ আউটপোস্টে আমাদের কাটাগঞ্জ স্পন্দন এনজিওর তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি এবং এই শিবিরে যাদেরকে ডাক্তারবাবুরা পরীক্ষার পর মনে করবেন যে তাদের চশমার দরকার আছে, আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে আমরা কিন্তু চশমাও প্রোভাইড করব। এবং যাদের ক্যাটারাক্ট সার্জারির প্রয়োজন হবে, যাদের ছানি পড়ে আছে, তাদের আমাদের সুগার টেস্ট, তাদের যে ওটিটা সেটাও আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে করানোর ব্যবস্থা রাখছি। তা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আমাদের একটা প্রজেক্ট আমরা নিয়েছি, সেটা হচ্ছে ভিশন ফর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের এই কর্মযজ্ঞ চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টেই আমাদের এই কর্মযজ্ঞ চলছে। আমাদের টার্গেট ছিল এই বছরে আমরা 1 লক্ষ চশমা সম্পূর্ণ ফ্রিতে ডিস্ট্রিবিউট করব। আমরা 98,000 প্লাস আমরা চশমা অলরেডি ডিস্ট্রিবিউট করতে সক্ষম হয়েছে। এটা একটা আমাদের কাছে গুড নিউজ। এবং মার্চের মধ্যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 1 লক্ষ আমরা সেটা কভার করতে পারবো। সুতরাং এটা একটা গুড নিউজ আপনাদের মাধ্যমে আমরা দিয়ে রাখছি। আজকে এই ক্যাম্পটা আমরা গয়েশপুর, আমাদের জানেন তো এই কাজটা করতে গিয়ে একটা অভিজ্ঞতা জাস্ট শেয়ার করছি। অনেকে আমাদের যে ভিশন ফর অল বলেন যে আপনারা ভিশন ফর অলই বা নাম দিলেন কেন? সকলের জন্য দৃষ্টি, এই সুন্দর পৃথিবী যারা একবার দেখেছেন, সে আর্থিক কারণে হোক, সামাজিক কারণে, কোনো কারণে যেন সুন্দর পৃথিবী দেখার হাত থেকে তারা কেউ বঞ্চিত না হন, এটা আমাদের কিন্তু উদ্দেশ্য, যার জন্য আমাদের ভিশন ফর অল। আমরা এমনও দেখেছি পয়সার অভাব নেই, কিন্তু জনের অভাব আছে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন বাড়িতে, আমরা এখন এমন কর্মব্যস্ত হয়ে পড়েছি, মা বাবাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না চোখ দেখানোর জন্য। এ একটা মানে অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার জন্য আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা আমাদের দরকার, যে বাড়ির যারা আছেন বয়স্ক মানুষ, তাদেরকে অন্তত সময় মতন চোখটা পরীক্ষা করানোর দরকার। এমনও হয়েছে যে চোখে ছানি পেকে গিয়েছে, অথচ তার পয়সা আছে, পেনশন হোল্ডার, তাকে নিয়ে যাওয়ার মতন লোক নেই। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের এটা করতে পেরেছি। অন্য প্রবলেম আগে দেখতে হবে তাদের অন্য প্রবলেম বলে কি প্রবলেম। এখন বিজ্ঞান অনেক উন্নত। আগে যেমন আমাদের অ্যানাস্থেসিয়া করতে হতো না চোখে, এখন অ্যানাস্থেসিয়া একটা ফোঁটা ড্রপ দেবে, ড্রপের মাধ্যমে অ্যানাস্থেসিয়া হয়ে যাবে, আপনার ইনজেকশনও দেওয়ার দরকার নেই, খালি ড্রপ দেবে। লেজার সার্জারি, লেজারের মাধ্যমে আপনার ছানিটা বের করবে। হয়তো সুগার হাই আছে, এমন হয়েছে 380 সুগার, তার কিন্তু ক্যাটারাক্ট হয়েছে। কিরকম? ওই ড্রপ, তাকে ইনজেকশনে পুশ করা হয়নি, কাটা ছাড়া তো অনেক দূরের কথা, ড্রপ দিয়ে অবশ করা হলো, লেজারের মাধ্যমে ছানিটা তার বের করা হলো। এবং ওই কোনো এখন এত উন্নত হয়ে গেছে, আপনার ওই পট্টি লাগানোরও দরকার নেই, তারপরেই কালো চশমাটা পরিয়ে দেওয়া হচ্ছে। এত উন্নত পদ্ধতি চলে এসছে। আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলো দরকার আছে, তার সুগার কতটা আছে সেই বুঝে আমাদের প্রিকশন গুলো নিতে হবে, যে তার ক্ষেত্রে আমরা কি কি প্রিকশন নেব, কিভাবে ওটিটা করাবো। সুতরাং উপায় আছে। আসলে আমরা বিভিন্ন জায়গায় এই ক্যাম্প করছি। তা আমার বাড়ি সৌভাগ্যবশত গয়েশপুরে। তা গয়েশপুরে আমার বাড়ি, বড়বাবুর সাথে কথা হলো, উনি বলছেন সারা দুনিয়া আপনি করছেন, তাহলে আপনি গয়েশপুরে থাকেন, কেন আমাদের গয়েশপুরে করবেন না? আমি কল্যাণীতে আইসি সাহেবের সাথেও কথা বলে এসেছি, উনি বললেন হ্যাঁ আমরা রাজি আছি। বড়বাবু তো ভীষণ মানে আগ্রহী। শুধু এটা না, এরপরে এখানে আমরা আরো অনেক প্রোগ্রাম করব, এবং ওনার এই আগ্রহ দেখে আমার ভালো লেগেছে। উনি বলছে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই আমাদের পুলিশ আউটপোস্টের তরফে, আমাদের কি করতে হবে আপনি বলুন। আমরা বললাম আপনাদের কিচ্ছু করতে হবে না, আমরা যারা আসবো আমাদের একটু বসার জায়গা দেবেন, আর আপনারা গ্রামে প্রচার করে বেনিফিশিয়ারিদের একত্রিত করবেন, আমরা তাদের চোখ দেখব, তাদের চশমার দরকার হলে আমরা ফ্রিতে চশমা দেব। মানুষে না, পুলিশ মানেই যে একটা তাদের মধ্যে ভীতি কাজ করে, পুলিশ পোস্টের ভিতরে ঢুকবো, ক্যাম্পে ঢুকবো, এরকম একটা ভীতি কাজ করে। কিন্তু এর মাধ্যমে প্রশাসন তরফ থেকে এই মেসেজ যাচ্ছে, প্রশাসন কিন্তু সাধারণ মানুষের জন্যই রয়েছে। তাদের যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ তা না, তার সাথে সাথে এই যে মানবিক কাজগুলো, মানুষের স্বাস্থ্য কেমন আছে তাদের সাথে নিবিড় সম্পর্ক, এর মাধ্যমে কি হচ্ছে, পুলিশ প্রশাসনের সাথে জনগণের একটা নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে। তারা পুলিশ প্রশাসনে আসছে,
তাদের মনের কথা বলছে, এই যে তারা শেয়ার করছে, আদান প্রদান হচ্ছে, এর মাধ্যমে কি হবে, ক্রাইমের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্রাইম কমে যাবে, কারণ মানুষের মধ্যে থেকে ভীতিটা চলে যায়। হ্যাঁ, আমার নাম বিধান সরকার, আমি কাটাগঞ্জ বকুলতলায় থাকি। কাটাগঞ্জ স্পন্দন এনজিও সেক্রেটারি শুধু নয়, আমি আমাদের 151টা এনজিও নিয়ে আমাদের একটা এনজিও ফেডারেশন আছে, আমি তার প্রেসিডেন্টও বটে, যার জন্য আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই কাজটা করতে সুবিধা হয়। আমাদের এই 1 লাখের চশমা পূরণ হলে আমরা 5 লাখের টার্গেট নেব, পরের বছর আমাদের লক্ষ্যমাত্রা থাকবে 5 লক্ষ চশমা ফ্রিতে দেওয়ার।